টেহার চাইতেও পারলাম না। এই লেগে কইতে, এই লেগে আমি ওর কাছে 150 টাকা পাই। কথা বুঝছেন তো? 150 টাকা কি লেগে পাই? নুরুল্লাহ ভাই কোন তো দিয়ে কি করা যায়? কোন লাগবো? তাহলে এটা কারো কাছে কইস না, হ্যাঁ? এইবার যখন কইল যে অলি আল্লাহর শান নিয়ে আসতেছে মমতাজ বেগম, তো গেছি আন্দুরটিক দেখলাম ধোয়া ছাড়তেছে হমানে। তো এইবার মমতাজ উঠলো, এই সময় তো অনেক কালোয়া ছিল, পরে না শেখ হাসিনার নজরে দলা হইছে। প্রথম কালোয়া ছিল না, তো পরে এই বেডি হাতে একটা খঞ্জুরি লইল আর ডাইনাতে একতারা লইল, লইয়া এই কাটা ছাটা চুল এরকম ঝাঁকড়া চুল নাড়া দিল, নাড়া দিয়া ডাক দিয়ে কয়, কি বলি বলি আল্লাহর শান রে মুমিন মুসলমান, ওরে ঘুম দিয়া কাটাইলি সময় তুই কেমন মুসলমান, তুই কেমন মুসলমান, তুই কেমন মুসলমান। কইয়াই ফট করে ডাক দিয়ে কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় ফিরে ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পড়ে কোরআন, সুরেতে দেয় আজান, সুরেতে ওয়াজ করে ওয়াহাজিন ওয়াহাজিন। শুরু যে হারাম খায় সে তো মুমিন নয়, শুরু যে হারাম খায় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, কইছে রে ভাই আউলা লাইগা গেল আর কি, একবার উতাল পাতাল হয়ে গেছে। ওই যে আগে বেবি আসিল না, বেবি ট্যাক্সি, এই যে হ্যান্ডেল টান দিলে বট 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 করতো না, তো এই বেবিও থামাইয়া দিয়ে বেবির ড্রাইভাররা আইয়া 100 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা হমনে সিডাইতেছে। তা আমি কইতেছি মনে অলি হয়ে যাইতেছে গা, তা আমি আর বাদ থাকি আমিও সিডাই দিই। তো সিডানের কথা একটা সিডানের জায়গায় 3টে দিয়ে লাইছে। ওরে দেওয়ার পরে পকেট হাতে দেখে এটা কি করলাম। এরপরে আর মমতাজের ধারে কাছে যাইতেও পারলাম না, টেহার চাইতেও পারলাম না। এই লেগে আমি ওর কাছে 150 টাকা পাই। কথা বুঝছেন? দেখ দিয়ে দিব না, দিয়ে দিব। কি দাম লাগবে? হ্যাঁ না 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 উপরে পিটাইব দুটো। আজান দিতে হইব, তাইলে নামাজি হবি তো? হ্যাঁ হ্যাঁ, তাইলে নামাজি হইব, আজানও দাম লাগবো। আচ্ছা আজান খালি শুধু এক প্রকার না, সুন্নতিটাও দিতে হইব। খালি সুরের তরঙ্গের আজান হলে হইব না, মদিনার আজানও দিতে হইব। মাইকলা কই আছে না ঘুমাইছে? কই রে মাইকলা বাবা, দে দে দে, যা দেওয়ার দে। এই যাইস না রে, থাম থাম। হ্যাঁ আবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। না ভাই আরো পাতলা হবে, আরো পাতলা হবে, স্মার্ট হবে। রেডিও খুললে যেটার পাগল আর কি, বাংলাদেশের মানুষরা আজানের পাখি ছিলেন আমার উস্তাদ কারি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ, চমৎকার কণ্ঠে বলেন। এখন তো অনেক মোটামুটি অনেকদিন কথা বলি, আগের মতন আর সুর দিয়ে আজান দিতে পারি না, তারপর চেষ্টা করি দেখি হয় কিনা ইনশাআল্লাহ। রেডিও খুললে মায়াবী কণ্ঠে চমৎকার সুর দিয়ে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভালো লাগলো? তা এই পর্যন্তই থাক। অনেকে কয় এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। মদিনাতে আরব আমিরাতে যখন আজান দেয়, মসজিদ ছোট হোক আর বড় হোক, সকল মসজিদ হইতে মুয়াজ্জিনদের কণ্ঠে নরম সুরে প্রেমের আওয়াজটা আসে। বলবো আল্লাহু আকবার সুন্নতি আজান কোনটা? সুন্নতি আজান হলো শরহে বেকায়ার কায়দা অনুযায়ী, কানুন অনুযায়ী
বিধান অনুযায়ী আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আমার ভাইরা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে বেশি নাই, কিন্তু ফায়দা আছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিটি নেকের কাজ সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন। বাস ভাইরা আমার বন্ধুগণ, তাইলে আমরা সকল ক্ষেত্রে গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে থেকে দোয়ায় শরীক হয়ে আপনাদের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পারে। ভাইও প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। যাওয়ার সময় মুনাজাতের পরে আমার হাতের লিখিত একটা কিতাব নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। নারী ভালো হইলে বাড়ি ভালো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ঘরটা কিভাবে আলোকিত হবে, ঘরের সন্তান কি করে সুসন্তান হবে, একটা কিতাব আপনি নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এই বইটার দ্বিতীয় পৃষ্ঠায় আমার নামের নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার বন্ধুগণ, হাদিয়া মাত্র 100 টাকা। আপনার এই 100 টাকায় আমার বহু কল্যাণমুখী কাজ হয়। একটা কিতাব আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই হয়ে বোনের জন্য, সন্তান হয়ে মায়ের জন্য, স্বামী হয়ে বিবির জন্য, বন্ধু হয়ে বন্ধুদের বাড়িতে এই কিতাবটা হাদিয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। মোনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ভাই, তাড়াতাড়ি। সম্মানিত উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছিলেন, আমাদের সাহেব অনেক সুন্দর আলোচনা করছিলেন। যদি অনেক রাত হয়ে গেছে, আমরা ফজরের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের করোনা আব্দুল ফাইজ শরীফুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ, দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে মনোমুগ্ধকর আলোচনার মধ্যে বেঁধে রেখে